হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটার বিষয়বস্তু কি। হ্যাঁ বন্ধুরা, ঠিক 1 মাস আগে আমি কিন্তু বস্তায় বস্তায় বেশ কিছু শুকনো পাতার কম্পোস্ট করতে দিয়েছিলাম এবং সেই ভিডিওটি তোমাদের সামনেও তুলে ধরেছি। আজ ঠিক 1 মাস পর সেই পাতা পচার কম্পোস্টের আপডেট নিয়ে হাজির হয়েছি। আর শুকনো পাতা দিয়ে বেশ কিছু গ্রো ব্যাগও ভর্তি করেছিলাম এবং তাতে কিন্তু গরমের সবজিও খুব ভালো ফলছে। তার আগে তোমাদেরকে একবার আমি যে কাটোয়ার ডাঁটার বীজ ফেলেছিলাম তার আপডেটটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানের নতুন শাক, কাটোয়ার ডাঁটা শাক সমস্ত চারাগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার খুব তাড়াতাড়ি এদেরকে মাটি চড়ানোর পালা। আর তার সাথে সাথে এই কলমি শাকের আপডেটও দেখে নাও। কয়েকদিন আগে কলমি শাক হারভেস্ট করার পর কিছুটা মিক্স খাবার দিয়েছিলাম মাটির সাথে মিশিয়ে, আর তাতেই দেখো আবার কি দারুণ গ্রোথ নিয়েছে। খুব সুন্দরভাবে এখানে আমার কিন্তু শাক হয়, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর চলো তাহলে এবার মূল পর্বের দিকে যাওয়া যাক। আমরা যে কোনোই কম্পোস্ট বানাই না কেন, তার জন্য কিন্তু উপযুক্ত স্থান হলো ছায়াযুক্ত জায়গা। আর আমি তার জন্য কিন্তু আমার এই জায়গাটাকেই বেছে নিয়েছি। এখানে দেখো, আমি বেশ কয়েক বস্তা পাতা পচা সার তৈরি করতে দিয়েছিলাম 1 মাস আগে। পুরো সম্পূর্ণ বস্তাগুলো ভর্তি করা পাতা ছিল বন্ধুরা, তোমরা আগেও দেখেছো আর দেখতেই পাচ্ছ সেই পাতাগুলো কিন্তু এখন একেবারে অর্ধেক হয়ে গেছে। তা চলো তাহলে বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই এবং আমিও দেখি এই পাতা পচা সারগুলোর কতখানি পচন স্টার্ট হয়েছে এবং কি স্ট্যাটাস। তারপরেই বুঝতে পারবো কীরকম দ্রুত গতিতে পাতা পচা সারগুলো কম্পোস্টে তৈরি হচ্ছে। 2টো বস্তা নিয়ে এসেছি বাইরে এবং এর থেকে এবার পাতাগুলো বের করে দেখাবো। বাইরে থেকে এক নজরে দেখে কিন্তু খুব ভালোই মনে হচ্ছে, তবে সম্পূর্ণ বের করে না দেখলে পুরো চিত্রটা কিন্তু পরিষ্কার হবে না। চলো প্রথমে এই বস্তাটা থেকে আমি সম্পূর্ণ পাতা বের করে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি ঠিক 1 মাস পরের আপডেট। ঠিক 1 মাস আগে কিন্তু আমি এই নিয়েই প্রথম ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যখন আমি প্রথম দিন পাতা পচা সার তৈরি করতে দিয়েছিলাম। দেখা যাক বন্ধুরা, এই দেখো বেশ কিছু পাতা কিন্তু পচন ধরতে শুরু করে দিয়েছে। তবে এখনও একটা প্রবলেম রয়ে গেছে, যেটা হচ্ছে বেশ কিছু পাতা কিন্তু একেবারেই শুকনোই রয়ে গেছে। এই পাতা পচা সারের মূল মন্ত্র হলো পাতাতে ময়েশ্চার দেওয়া। যথেষ্ট পরিমাণে ময়েশ্চার পেলেই সময়ের সাথে সাথে এই পাতাগুলো পচতে থাকে এবং পাতা পচা সারে পরিণত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্যাগের নিচের দিকের পাতাগুলো একদমই শুকনো রয়ে গেছে। তার কারণ আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, তাই এই যে মাঝে মাঝেই এতে জলের ছিটা এবং কখনো দইয়ের সাথে গুড় মিশিয়ে একটা ঘোল বানিয়ে ছিটা দিই, এবং সেই জিনিসগুলো না দেওয়াতে এই পাতাগুলো কিন্তু একদম শুকনো রয়ে গেছে আর তলের দিকে কিন্তু একেবারেই জল যায়নি। তবে বাকিটা দেখো, শুকনো পাতাগুলো আলাদা করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই পাতাগুলোতে কিন্তু যথেষ্ট ময়েশ্চারাইজার রয়েছে এবং এইগুলোতে পচন কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেটা তোমরা এইভাবে দেখলেই বুঝতে পারবে। এগুলো আরও বেশ কয়েক মাসের মধ্যেই কিন্তু একেবারে কম্পোস্টে পরিণত হবে। আর এই পাতা পচা সার যে কি একটা পাওয়ারফুল সার, সেটা আমরা এখন সব বাগানিরাই জানি এবং প্রত্যেকেই প্রায় চেষ্টা করি এইভাবে পাতা পচা সার তৈরি করে নিতে। এতে কিন্তু আজ আমি দিয়ে দেব এই একটা ফার্টিলাইজার জলের সাথে গুলে, তাহলে কিন্তু এই কম্পোস্টিং প্রসেসটা দ্রুত হবে। ভেজা ভেজা পাতাগুলোকে আমি একেবারে নিচের দিকে দিয়ে দিচ্ছি
তারপরে কিন্তু শুকনো পাতাগুলোকে আবার ময়েশ্চারাইজার করে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এই বস্তার মধ্যে ভরবো। মাঝে মাঝেই বস্তা থেকে সম্পূর্ণ পাতা বের করে এইভাবে ময়েশ্চারাইজিং করে দিলে পাতা পচা সারের প্রসেসটা দ্রুত হয়। দেখো আমি শুকনো পাতাগুলোতে সুন্দর করে দিয়ে দিলাম। বাকি যে পাতাগুলো একেবারেই শুকনো রয়ে গেছে সেগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব। এবং শুধু জল দেব না, এই প্রসেসটা যাতে আরও দ্রুত হয় তার জন্য আমি দিয়ে দেব জলের সাথে মিশিয়ে একটি তরল ফার্টিলাইজার। সঙ্গে থাকো বন্ধুরা এবং দেখে নাও কিভাবে এই পাতা পচা সারের প্রক্রিয়াটিকে দ্রুত করতে পারো তোমরা। এই প্রসেসে পাতা পচা সার তৈরি করলে কিন্তু খুব দ্রুত পাতা পচা সার তৈরি হয়। সমস্ত শুকনো পাতাগুলোকে এই গামলার মধ্যে আমি রেখে দিচ্ছি। এই যে বাকি দেখো যেগুলো শুকনো হয়ে রয়েছে, যাতে একদমই ময়েশ্চারাইজার নেই, সেগুলোকে সব একসাথে করে নিলাম এবং জল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেব আমি সবজির খোসা থেকে তৈরি করা তরল ফার্টিলাইজার। এই দেখো একটা মাটির কলসিতে কিন্তু আমি সবসময় সবজির খোসা এবং চুন এই দুটো লেয়ার বাই লেয়ার মিশিয়ে দিয়ে এই তরল ফার্টিলাইজারটি কালেক্ট করি। আর এখন কিন্তু আমি এই শুকনো পাতাগুলোই জলের সাথে মিশিয়ে এই ফার্টিলাইজারটি দিয়ে দিলাম। এতে কিন্তু পাতা পচতে খুব তাড়াতাড়ি শুরু হবে এবং তোমাদেরকে এর পরের আপডেট নিয়েও হাজির হব বন্ধুরা। তখন তোমরা সত্যিই বুঝতে পারবে এটা কতখানি কার্যকরী। শুধু জল দিয়েও পাতা পচা সার তৈরি করা যায়, তবে প্রসেসটা অনেক লম্বা হয়। দেখো দুটো বস্তা থেকেই সমস্ত পাতা বের করে একই রকমভাবে সুন্দর করে ময়েশ্চারাইজার করে দিলাম এবং এইগুলোকে এখন আবার যথাস্থানে রেখে দেব, ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। তাই নিয়ে চলে এসেছি বস্তাগুলোকে। আর এখানেও কিন্তু আরও একটি বস্তায় শুকনো পাতা রয়েছে, এখানেও আমি সেই একইভাবে লিকুইড ফার্টিলাইজার জলে গুলে দিয়ে দেব, যাতে এখানেও পাতা পচা সারের প্রক্রিয়াটি দ্রুত হয়। সমস্ত বস্তাগুলোকে নিয়ে চলে এসেছি এবং এই শুকনো পাতাগুলো যে নিচের বস্তাটিতে রয়েছে সেখানেও আমি ময়েশ্চারাইজিং করে দেব সুন্দরভাবে জল এবং এই যে লিকুইড ফার্টিলাইজার মিলিয়ে সুন্দরভাবে পাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পাতাগুলোকে হাতে করে ওপর নিচ করে দিচ্ছি যাতে সমস্ত পাতাগুলোই ভিজে যায়। এইভাবেই কিন্তু খুব সহজ প্রক্রিয়াতে পাতা পচা সার তৈরি হয় বন্ধুরা। আমি এর আগেও পাতা পচা সার তৈরি করেছি, তবে বেশ কয়েক মাস লাগে। একদম অর্গানিকভাবে এই পাতা পচা সার তৈরি করার জন্য এতে অন্য কোনো রাসায়নিক পদার্থ আমি ব্যবহার করি না, শুধুমাত্র জৈব পদ্ধতিতেই এই পাতা পচা সার তৈরি করে ছাদ বাগানের জন্য ব্ল্যাক ডায়মন্ড বা তৈরি করে নিই। তোমরাও এইভাবে পাতা পচা সার তৈরি করে নিতে পারো। যখন গরমকালে পাতা ঝরার সময় হয় তখন তোমরা অবশ্যই শুকনো পাতা কালেক্ট করে নেবে, তাহলে কিন্তু সারা বছর তোমার ছাদ বাগানে পাতা পচা সার যোগান দিতে কোনো অসুবিধে হবে না। আমি প্রতি বছরই এইভাবে 2-3 বস্তা কিন্তু শুকনো পাতা কালেক্ট করে সেইগুলোর আমি এইভাবেই পাতা পচা সার তৈরি করে নিই। তাছাড়াও শুকনো পাতা গ্রো ব্যাগ ভর্তিতে ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। সবাই ভালো থেকো, টাটা।